সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বরভূইয়া সাজুকে শিলচরের অগ উপজেলা কার্যালয়ে উষ্ণ অভ্যর্থনা। অসম গণ পরিষদ অগ দলে আনুষ্ঠানিকভাবে যোগদানের পর আজ শিলচরে ফিরে দলের জেলা কার্যালয়ে উপস্থিত হন সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বরভূইয়া সাজু। এদিন অগপয়ের জেলা কার্যালয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান দলের জেলা নেতৃত্ব ও বিপুল সংখ্যক কর্মী সমর্থক। দলীয় কার্যালয়ে পৌঁছাতেই ফুলের তোড়া ও জিন্দাবাদ ধ্বনির মাধ্যমে অগপ নেতৃবৃন্দ বিধায়ক করিমউদ্দিন বরভূইয়া সাজুকে বরণ করে নেন। এ সময় দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে করিমউদ্দিন বরভূইয়া বলেন, জনগণের স্বার্থকে সর্বাগ্রে রেখে তিনি নতুন রাজনৈতিক অধ্যায় শুরু করেছেন। আগামী দিনে সংগঠনকে আরো শক্তিশালী করার পাশাপাশি এলাকার উন্নয়ন ও মানুষের সমস্যার সমাধানে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। মরহুম মইনুল হক চৌধুরীর পরে সোনাইতে নট অনলি আমিনুল হক লস্কর, যতজন এমএলএ ছিলেন, যা এমএলএ ছিলেন এক্সেপ্ট মইনুল হক চৌধুরী, সবাই মিলে সারা সর্বকারের সব এমএলএ যদি যোগ করি 1200 কোটি টাকা হবে না। আমি আপনাদেরকে লিস্ট দিয়ে দিই। এটা কাজ না, আসলে আমিনুল হক সাহেবের কাজ কি জানেন? এনআরটিএস এর সিসি ব্লকের রাস্তা হলে বলে ভারতের সবচেয়ে বড় ডেভেলপমেন্ট হয়েছে, কারণ এটা থেকে টাকা উঠে করে নেওয়া যায়। এনআরটিএস এর রাস্তার সাইনবোর্ডের টাকা নেওয়া যায়, রাস্তার টাকা উঠিয়ে নেওয়া যায়। এগুলো ডেভেলপমেন্ট, এগুলো না। ডেভেলপমেন্টের পরিভাষা আপনাদেরকে বদলে দিয়েছেন সোনাইতে গত 16 থেকে 1। আপনারাও কোয়েশ্চেন এইভাবে করেন, ডেভেলপমেন্ট কী হবে? সোনাইতে 540 কোটি টাকা একটা 4 লেন রাস্তা এবং ব্রিজ, যেটা অরিজিনালি প্রপোজ ছিল আইএসবিটি টু আইজল, আইএসবিটি টু ত্রিপুরা। এই স্কিমটা আমি বিধানসভায় নির্বাচিত হওয়ার পরের দিন থেকে আমি স্টার্ট করি। তৎকালীন ডিসি কীর্তিজলি মহাশয়কে নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হই, ওনার প্রপোজালটা অ্যামেন্ডমেন্ট করে এটা রংপুর থেকে কাশীপুর, ন্যায়গ্রাম, বাগপুর, বাদ্রিপাড়, শহীদপুর, সোনাবাড়িঘাট হয়ে কাবুগঞ্জ হয়ে এই রাস্তার অ্যালাইনমেন্ট চেঞ্জ করা হবে। তার জন্য মুখ্যমন্ত্রী 3-3বার লেটারও দিয়েছেন, দিল্লিতে পার্সোনালি গিয়েছেন। হ্যাঁ, তার জন্য আমি স্যালুট করি মুখ্যমন্ত্রীদের। আর এই যে রাস্তা, এটা রংপুর থেকে এই ন্যায়গ্রাম, বাগপুর, বাদ্রিপাড় হওয়াতে 4 লেন ব্রিজ, 4 লেন রাস্তা, 30 কিলোমিটার, 540 কোটি টাকা ইনক্লুডেড হয়েছে সোনাই পার্ট। কথাটা বুঝেছি, অনলি সোনাই পার্ট। এইটাই হলো সোনাইয়ের ইকোনমিক্যালি ডিপেন্ড, সোনাই চেঞ্জ ওয়ার মেইন। এটা কি ডেভেলপমেন্ট না? এনআরটিএস এর রাস্তা 30 গাড়ি লালমাটি ইন্টিগ্রেটেড ডিসি অফিস কার জায়গাতে হয়েছে, কোথায় হয়েছে? সার্কিট হাউস এখন কোথায় হচ্ছে? শিলচর বাইপাস 14 কোটি টাকা আপনারা রেখেছেন, এখানে কোনো রাস্তা ছিল? গাড্ডা ছিল। সেই গাড্ডাকে আমি 7 মাসের ভিতরে 14 কোটি টাকা খরচা করে ঝকঝকা রাস্তা বানিয়ে